আচ্ছা এটা হচ্ছে রুয়েটে আসছিল, হ্যাঁ এই যে কোয়েশ্চেনটা এটা হচ্ছে রুয়েটে আসছে, কত সালে আসছে ভুলে গেছি, বাট এটা রুয়েটের কোয়েশ্চেন। ওকে দেখো কত সহজ প্রশ্ন, জাস্ট প্রশ্ন ধরতে পারলে তুমি সলভ করে ফেলতে পারবা। কে কে যেন অলরেডি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে ফেলতেছে, না ঠিক আছে স্বপ্ন দেখা খারাপ কিছু না, বাট স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করতে হবে, আদারওয়াইজ দিন শেষে হতাশা ছাড়া কিছুই পাবা না। স্বপ্ন দেখো বাট সেই স্বপ্নের জন্য পরিশ্রমও করো, তখন স্বপ্নটা গেইন করা বা অ্যাচিভ করা অনেকটা ইজি হবে। বাট স্বপ্ন দেখে যদি পরিশ্রম না করো হতাশা ছাড়া কিছুই আসবে না। ওকে সো বুঝে শুনে স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। দেখেন কি বলছে, একটা বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার, একটা উড়োজাহাজ ওড়ার পূর্ব মুহূর্তে 216 কিলোমিটার পার আওয়ার গতি সম্পন্ন হতে হয়। তার মানে একটা প্লেন যদি টেক অফ করতে চায় তার ভেলোসিটি হওয়া লাগবে 216 কিলোমিটার পার আওয়ার, আদারওয়াইজ সে টেক অফ করতে পারবে না। উড়োজাহাজটা 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ত্বরান্বিত হলে রানওয়ে থেকে উড়তে সক্ষম হবে কি? রানওয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন কত হলে উড়োজাহাজটা উড়তে পারবে? ঠিক আছে, তাহলে দেখো উড়োজাহাজটা যাত্রা শুরু করে অবশ্যই স্থির অবস্থা থেকে, তার মানে তার আদিবেগ হচ্ছে 0। ওকে, উড়োজাহাজের ত্বরণ কত? উড়োজাহাজের ত্বরণ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, উড়োজাহাজটা যদি উড়তে চায় তাহলে তার শেষ বেগ কত হওয়া লাগবে? তার শেষ বেগ হওয়া লাগবে হচ্ছে 216 কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, 216কে কি করবা 3.6 দিয়ে ভাগ করে দিবা। কি করবা 3.6 দিয়ে ভাগ করে দিবা। মোস্ট প্রবাবলি 60 আসবে কি না, দাঁড়াও 216 ডিভাইডেড বাই 3.6, হ্যাঁ 60, কত 60 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখন আমার দেখা লাগবে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এই ত্বরণ নিয়ে 60 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে উড়োজাহাজের কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগে। সেটা যদি রানওয়ের দৈর্ঘ্যের চেয়ে কম হয় তার মানে এই রানওয়ে ব্যবহার করে উড়োজাহাজটা টেক অফ করতে পারবে। আর যদি সেই দৈর্ঘ্য বা সেই দূরত্ব যেটা উড়োজাহাজের দরকার হয় এই বেগটা অর্জন করার জন্য সেটা যদি রানওয়ের দৈর্ঘ্যের চেয়েও বেশি হয়ে যায় তার মানে এই রানওয়ে ব্যবহার করে তো উড়োজাহাজ এই বেগ অর্জনই করতে পারবে না। ধরো রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার, উড়োজাহাজের এই বেগ অর্জন করতে লাগে হচ্ছে 150 মিটার, তো উড়োজাহাজ কি রানওয়ে ছাড়াই আরো 50 মিটার যাবে? এরকম কি হবে? হবে না। অবশ্যই উড়োজাহাজের প্রয়োজনীয় দূরত্ব রানওয়ের দৈর্ঘ্যের চেয়ে ছোট হওয়া লাগবে, তাহলেই সেই রানওয়ে ব্যবহার করে উড়োজাহাজ টেক অফ করতে পারবে, আদারওয়াইজ না। তাহলে আমরা দেখি এই ভেলোসিটি অর্জন করার জন্য উড়োজাহাজের যাওয়া লাগে কতটুকু। ভি জানো, ইউ জানো, এ জানো, কি করবা ভি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার্ড প্লাস 2as। ঠিক আছে, ভি হওয়া লাগবে 60, তাহলে 60 স্কোয়ার্ড, ইউ হচ্ছে 0, 2 ইন্টু ত্বরণ কত 15 মাল্টিপ্লাইড বাই এস। তাহলে দেখো এখানে হচ্ছে 60 স্কোয়ার্ড, এখানে হচ্ছে 30s, তার মানে এস এর মান হবে 120 মিটার। কত? 120 মিটার। তার মানে একটা উড়োজাহাজ যদি উড়তে চায় তার অন্তত পক্ষে 120 মিটার যাওয়া লাগবে, আদারওয়াইজ এর আগে সে টেক অফ করতে পারবে না। রানওয়ের দৈর্ঘ্য কত? 100 মিটার, তাহলে সে কি রানওয়ে ব্যবহার করতে পারবে? পারবে না। সুতরাং উড়োজাহাজ রানওয়ে ব্যবহার করতে পারবে না, কারণ তার প্রয়োজনীয় দৈর্ঘ্য বা প্রয়োজনীয় রানওয়ের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, যে রানওয়ে আছে সেটা হচ্ছে 100 মিটার। তার মানে উড়োজাহাজ এই রানওয়ে ব্যবহার করতে পারবে না, রানওয়ে ব্যবহার করতে পারবে না। যদি সে উড়তে চায় তাহলে ন্যূনতম বা সর্বনিম্ন কত দূরত্বের বা কত দৈর্ঘ্যের রানওয়ে লাগবে? ন্যূনতম যে দৈর্ঘ্যের রানওয়েটা লাগবে সেটা হচ্ছে 120 মিটার, অ্যাট লিস্ট 120 মিটার লাগবে, অ্যাট লিস্ট। এর চেয়ে বেশি হলে ভালো, বাট 120 মিটারের কম হওয়া যাবে না, তাহলে সেই রানওয়ে ব্যবহার করে উড়োজাহাজ উঠতে পারবে না। বুঝতে পেরেছো? একদম সহজ। বলো এই ম্যাথ কি কঠিন ছিল? না, জাস্ট একটা ফর্মুলা, আর কিছু না। তোমার বুঝতে পারা লাগবে, রুয়েট আসছিল, পারলেই কিন্তু 5 মার্ক 10 মার্ক, কিন্তু পারা লাগবে, সময়ের মধ্যে সলভ করতে পারা লাগবে। দেখেন বুঝতেছেন কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে কমেন্টে জানান, বা আমার আগে সলভ করতে পারতেছেন কিনা। সবসময় টার্গেট থাকবে আমার আগে সলভ করা, আমার আগে সলভ করে ফেলতে পারতে হবে, তাইলেই বুঝবো পড়ালেখা করতেছো, নাইলে কিন্তু তুমি পড়ালেখা করতেছো না। ঠিক আছে,